ওই হলো বাপ মা। আর সেই বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করতেছিস, আর তোর পাখার বাতাস খামো, তোর মাথা টিপানো, তো 3 তালাকের গাড়ি করে বাপের বাড়ি পাঠা দেবো রে। তোর মতন বউ সকালে বাপের বাড়ি যাবি, বিকেলে আমি মরদ বিয়া করবো। তুই মরে গেলেও হওয়ার টেনশন নেই, তোকে ছাড়া দিলেও বইয়ের অভাব নাই, যা। কিন্তু আমার বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মাকে আর ফিরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটাকে চাপে ধরবো, আর যেটা পাওয়া যায় সেটাকে আমি না রাখবো। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে, আসলেই তুমি আল্লাহর ওলি গো, তুমি আসলে আল্লাহর ওলি, তোমাকে ধোকা দিয়ে কাম হবে না। আল্লাহ নবী বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। তোমার পর্দা যদি ঠিক না থাকে, তো যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যত ইবাদত করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। এই ফাতেমা পর্দাকে গ্রহণ করলেন। সবাই আপনারা ওয়াজ শুনেছেন মা ফাতেমার, এমনভাবে পর্দা গ্রহণ করলেন, রাতের অন্ধকারে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। রাতের অন্ধকারে যখন হযরত আলী বলতেছে, আল্লাহ, এই পর্দা নিশিকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটার নাই। পুরাতন কবর দেখে, নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, তুমি যতই খোঁজো ফাতেমার কবর আর খুঁজে পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগিরা দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। তোমরা যতই ধোকা দাও, যতই বোকা বানানোর চেষ্টা করো, ওই লম্পট ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। বিশ্বাস সিন্ধু ওই লম্বা ঘটনা বলা হয়েছে। কুফার কিছু মুসলমান বলল যে, হোসাইন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। নোমান ইবনে বশির তখন কুফার গভর্নর ছিল। বাজান, কুফার লোকের চিঠি পাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে যুদ্ধ করার নিয়তে নাই, মাত্র 72 জন সঙ্গী সাথীকে নিয়ে, আপনজন আত্মীয় স্বজন, নিজের সন্তান বিবিদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। রাস্তার একটা মাঝখানে চলে গেল ফোরাত নদীর কিনারায়, যেখানে আমরা কারবালা বলি। ওই কারবালার আশেপাশে ইয়াজিদের 22,000 সৈন্য, জোরে বলেন কয় হাজার সৈন্য? 72 জন মানুষকে 22,000 সৈন্য ঘেরাও, 22,000 সৈন্য ঘেরাও করলো। 22,000 সৈন্য ঘেরাও করে বলতেছে, ওই ফোরাত কোলের কিনে তোমরা তাবু খাটাইলা ঠিকই আছে, কিন্তু ফোরাতের পানি তোমাদেরকে পান করতে দেব না, ফোরাতের পানি পান করতে দেব না। হোসেন রাদিয়াল্লাহু 2টা ছেলে, একটা হলো আলী আকবর, একটা হলো আলী আসগর। আলী আসগর অতি ছোট বাচ্চা, পানির পিপাসায় ছটফট করে, সবাই ঘটনা জানেন। আমি কারবালার শিক্ষা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ওই পানি পান করাতে গেলেন, ওই বাচ্চাটাও পর্যন্ত শহীদ হয়ে গেল, তাকেও পর্যন্ত ইয়াজিদের বাহিনীরা শহীদ করে দিল। শেষ পর্যন্ত 9 মুহররম রাতের বেলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তার আপনজনকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদেরকে এই গভীর রজনীতে আমি সমস্ত বাতি নিভাই দিলাম, তোমরা সবাই এখান থেকে চলে যাও। কারণ ইয়াজিদের দুশমনী তোমাদের সঙ্গে নয়, ইয়াজিদের দুশমনী হলো আমার সঙ্গে। তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে কেউ থাইকো না। কারণ দেখো, মাত্র সামান্য কয়েকজন মানুষকে এত হাজার সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এত হাজার সৈন্য আমাদেরকে হত্যা করার জন্যে, তোমরা চলে যাও। ওই 71 জন সঙ্গী সাথী বললেন, হোসাইন, আজকে যদি আপনাকে বিপদে ফেলে আমরা চলে যাই, ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলে, রে আমার উম্মত, রে আমার সাহাবীরা, আমার হোসেনকে ছাইরা তোমরা চলে গেলে তোমাদেরকে তো দুনিয়া ছাড়তে হবে। ছাইরা চলে গেলে কয়দিন থাকবে? তারপরে তো তোমাদের দুনিয়া ছাড়তে হবে। দরকার হলে আপনার সঙ্গে থেকে আমরা নবীরা হালকে মহব্বত করে, হোসেনকে মহব্বত করে আমরা জীবন দিব, কিন্তু আপনার সঙ্গ আমরা ত্যাগ করব না। মহব্বত, এরই নাম হলো ভালোবাসা। বাজান, হোসেন রাদিয়াল্লাহুকে যদি ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটা কি? আল্লাহ
রাসূলকে আল্লাহ একদিন বললেন, হে রাসূল, আপনাকে যারা ভালোবাসে তাদেরকে বলে দেন ভালোবাসাটা কি। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ইত্তেবা করো। আল্লাহ নবীকে পুরাপুরি ইত্তেবা করেছেন হযরত হুসাইন। গভীর রাত্রে 9 মুহররম, একটু খেয়াল করবেন, গভীর রাত্রে দুইজন সাহাবী হুসাইনের কাছে আইছে। জোরে কোন কয়জন? দুইজন সাহাবী। একজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি কিছুক্ষণ আগে যে দুইটা সাহাবীর নাম বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, গভীর রাত্রে এসে হোসেনকে বলতে, হোসেন, আগামীকাল তোমাকে হত্যা করার জন্য এরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। এই গোপন খবর আমাদের কাছে যাওয়ার কারণে আমরা মদিনা থেকে কষ্ট করে তোমার কাছে আইলাম। হোসেন, তুমি এখান থেকে আমাদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত হও, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে আমরা বুঝে শুনে ইয়াজিদ বাহিনীকে এখান থেকে হটায় দিবার পারবো। আমরা দুইজন এসেছি তোমার সঙ্গে, একটু শুনে। এখন কোন জায়গায়? দামেস্কে মাথা নিয়ে গেছে, একটু খেয়াল করবেন। ওই সময় নবীর একজন সাহাবী ছিল, আনাস ইবনে মালিক। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, হোসেনের দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে আইছো দামেস্কে। তুমি অহংকার করে বলতো, হোসাইন, আজকে তোমার অবস্থা কি আর আমার অবস্থা কি? আমি নবীর একজন সাহাবী বলতেছি, যে হোসাইনের মাথা নিয়ে তিরস্কার করতেছ, ওই হোসাইন দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। যে মানুষটা নবীকে ঘোড়া বানায় নামাজ পড়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি নবীর পিঠের উপরে চড়ে হোসেন রাদিয়াল্লাহু, ছোট্ট মানুষ, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী নামাজ থেকে সেজদা উঠাই নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, এক সময় আমি আনাস নবীর কানে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ হোসেন আপনার পিঠে চড়ে বসে চল ঘোড়া বলল, আপনি মাথা সেজদা থেকে মাথা তুললেন না। আল্লাহ নবী বলে, আনাস, আমি সেজদা থেকে মাথা তুলতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলেছে, আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি হোসেনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সেই নবীর দরদের মানুষটা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিল। আল্লামা সাইদি হুজুর বাতিলের সঙ্গে আপোষ না করে জেলের মধ্যে তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? সামনে যদি আমাদের কোনো বিপদ আসে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে সামনে। সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে মা যেমন তার সন্তান নেয়। কে দিলেন? মাওলানা আতাউর রহমান 1000, মাওলানা আতাউর রহমান 1000, বজলুর রহমান সাবেক মেম্বার, বজলুর রহমান সাবেক মেম্বার সাহেব 500, মওদুদ আহমেদ মহিত মেম্বার বর্তমান 1000, মোট 2500 টাকা দান করেছে আল্লাহ তিনজনের পক্ষ থেকে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, কি শিক্ষা পেলেন আজকে থেকে? এখানে আলোচনার ভিতরে একটা শিক্ষা পেলেন তো আপনারা? কি শিক্ষা? বাতিলের সঙ্গে বিপদ আপদ মুসিবত আসবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। অনেক মনে করবেন যে হোসেন রাদিয়াল্লাহু পরাজিত হচ্ছে, তা না, ইয়াজিদেরাই পরাজিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? জয় পরাজয়ের সমস্ত বিচারের মালিককে। আরো জোরে বলেন। হোসেন রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করে নাই, বরং জীবিত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখনো যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইয়াজিদের মতন ক্ষমতার চেয়ারে পায়া হোসেনের মতন ভালো মানুষকে যারা 15 বছরে হত্যা করলো, কি মনে করতেছেন? আল্লাহর কাছে তারা অবশ্যই শাহাদতের মর্যাদা লাভ করবে। যে সমস্ত যুবকরা জীবন দিল এই পবিত্র মুহররম মাসে, আমরা শিক্ষা গ্রহণ করে সবাইকে নিয়ে এখন আল্লাহর কাছে আমরা মোনাজাত করব। সবাই একটু ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসেন। পবিত্র দিন, পবিত্র রাত। সাদ্দাম পুরসা বরকা 500 টাকা বাকি। দেখ, এগুলো লেখেন, অসুবিধা নেই। যাই দিবে
এখানে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে গোপন দান প্রকাশ করবে না, আরশের ছায়া তার মাথার উপর হাসরের ময়দানে ছায়া হবে। বড় বড় কাজগুলো সব গোপন দানই হয়, প্রকাশের কয় টাকা দান হয়। এই কয় টাকা দান দিয়ে মসজিদ দোতলা হয় না, কয় টাকা দান দিয়ে মসজিদ টাইস ফাইস হয় না, এগুলো সব গোপনই হয়। আল্লাহর অনেক বান্দা আছে তারা প্রকাশ্যে দান করতে স্মরণ করে, তারা গোপনে দান করে। এই জন্যে সব বড় বড় বাংলাদেশে দেখবেন বড় বড় যত কাজ হয়েছে এটা কি প্রকাশ্যে দানে হয়েছে, এটা গোপন দানে হয়েছে। এমন কতগুলো লোক ঠেকে যায়, তারা নিয়ত করতে বাধ্য হয়ে যায় যে আল্লাহর ঘরে আমাকে 10,000 টাকা না দিলে এই বিপদ থেকে আমি রক্ষা পাবো না। এভাবে কিছু লোক আছে, তারা দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, কঠিন বৃষ্টি হলো, এরপরেও তোমার বান্দারা বৃষ্টির দিকে খেয়াল না করে তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে বৃষ্টি ভেজা রাতে তোমার জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় পর্যন্ত কারবালার উপরে যারা আলোচনা শুনল, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, সকলের নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে নাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। নাঙ্গাফিরকে তার রুহানি দোয়া আমাদের সকলের জন্য কবুল করে নাও। এই আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মানিসি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আজকে 10ই মুহররমে আল্লাহ তুমি কত কি ঘটাইছো।